দেখেই জিভে জল চলে আসছে তো। আজ আপনাদের জন্য নিয়ে এলাম জিভে লেগে থাকার মতো একটা রাজকীয় মোরগ পোস্তর রেসিপি। সাথে থাকবে নারকেল দুধে তৈরি সাদা পোলাও। পুরো ভিডিওটি দেখতে থাকুন। কথা দিচ্ছি এবারের ছুটির দিনটা জাস্ট জমে যাবে। রেসিপিটির জন্য আমি নিয়েছি এখানে একদম দেশি লাল মোরগ। পালক পরিষ্কার করার পর মোরগকে আগুনে একটু পুড়িয়ে নিলে এর স্বাদ ও ঘ্রাণ বহুগুণ বেড়ে যায়, এটা কিন্তু সবাই জানে। তো মাংসগুলো এখানে মাঝারি পিস করে কেটে নিয়েছি এবং এগুলো ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর কিন্তু এবার ম্যারিনেশনের পালা। দেখো বড় পিসগুলোতে একটু একটু করে কাট লাগিয়ে দিয়েছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে। তো ম্যারিনেশনের জন্য 2 চামচ ভর্তি করে আদা রসুন বাটা, হাফ কাপ পরিমাণে টক দই, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে ম্যারিনেশন করে রেখে দেবো। এই ম্যারিনেশন মাংসকে ভেতর থেকে নরম আর জুসি করবে। এখানে আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এবং প্যান গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচিয়ে। এখানে আমি সর্বপ্রথম পেঁয়াজগুলিকে ভেজে বেরেস্তা করে তুলে নেব এবং ওই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাটার। আমি এখানে হোয়াইট বাটার ইউজ করেছি, তোমরা ঘিও ইউজ করতে পারো। বাটার গলে গেলেই আমি এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মোরগ। খুব ভালোভাবে নাড়াচাড়া করব এবং নাড়াচাড়া করতে করতে দেখবেন এই মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি ছাড়ছে। যতক্ষণ এদিকে মাংসটা রান্না হচ্ছে ততক্ষণ ওইদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি, যার কারণে নিয়ে নিয়েছি এখানে 10-12টা কাজু বাদাম, আর আমি নিয়ে নিয়েছি 3 চা চামচ ভর্তি করে পোস্ত। আমি এখানে বড় চামচ নিয়েছি আর এটাকে বেটে এক সাইডে রেখে দেবো। তো এইদিকে দেখো মাংস থেকে যেই পানিটা বেরিয়েছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসে মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই যে কাজু আর পোস্তটা বেটেছিলাম সেইটা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি জয়িত্রী ফুলের অর্ধেক ফুল হাতে গুঁড়ো করে, আর দিয়ে দিচ্ছি জায়ফল যেটা আমি গ্রেট করে রেখেছিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ মতো ছোটো চামচের, আর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। বিশ্বাস করুন এই মশলাটা দেওয়ার সাথে সাথেই পুরো রান্নাঘর শাহি ঘ্রাণে ভরে উঠবে। মশলার সঙ্গে মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব পরিমাণ মতো গরম পানি। দেশি মোরগ সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই ঢাকা দিয়ে ধৈর্য ধরে রান্না করতে হবে। আর হ্যাঁ, অতি অবশ্যই গরম পানি দেবে, এতে কিন্তু টেস্টটা বজায় থাকবে। প্রায় আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। তো দেখো ঢাকনা খুলে আমি খুব ভালোভাবে আগে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। তো দেখো ওপরে কিন্তু তেল ভাসতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর ঢাকা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ দমে রাখুন। এতে করে ঘিয়ের যেই রাজকীয় ফ্লেভারটা সেটা মাংসের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো তৈরি হয়ে গেল আমাদের রাজকীয় মোরগ পোস্ত। কালারটা কত সুন্দর এসেছে দেখুন, দেখে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। একবার মাংসের টেক্সচারটা দেখুন। পোস্ত আর কাজু বাদামের কারণে গ্রেভিটা যেমন সিল্কি হয়েছে, তেমনি এর কালারটাও এসেছে একদম রাজকীয়, দেখলেই মন ভরে যায়। গরম গরম নারকেল দুধের সাদা পোলাওয়ের সাথে এই মোরগ পোস্তটা জাস্ট অমৃত। মাংসটা কতটা নরম হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে, মুখে দিলেই কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাবে। এই অসাধারণ স্বাদের রাজকীয় রেসিপিটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটি বানাতে চাইলে অতি অবশ্যই নিচের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে হবে, না হলে কিন্তু ভিডিওটি পাবে না, তখন কিন্তু আমারও কিছু করার থাকবে না। আল্লাহ হাফেজ।